কোন এক ব্যক্তি কৃতদাসীকে বাজারে কিনতে গেছে, কিন্তু টাকা ছিল কম। তো ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল ধরনের, একটু পাগলা পাগলা টাইপের একটা কৃতদাসী আছে। তো যে বলছে, তোমাকে কি তোমার মালিক বিক্রি করবে? বলছে, বিক্রি করার জন্যই তো বাজারে। তো মালিককে জিজ্ঞাসা করছে, দাম কত? তো সস্তা দাম বলছেন। কিন্তু যখন কৃতদাসীকে জিজ্ঞাসা করছে, তো বলছে, আমার কিছু শর্ত আছে, তুমি যদি আমাকে কিনতে চাও। তো বলছে, সেটা কি শর্ত? বলে, আমার শর্ত হলো সারাদিন আমার থেকে কাজ নিবে, কিন্তু রাত্রে আমি তোমার কাজ করতে পারবো না। তো মালিক বলছে, ঠিক আছে। তো সারাদিন কাজ নিতেন, রাত্রে কোনো কাজ নিতেন না। তো মালিকের কৌতূহল জাগছে যে কিনার সময় ও কেন আমাকে বলল যে রাত্রে কোনো কাজ নিতে পারবো না, দেখি ও রাত্রে কি করে। তো মালিক দরজা ফাঁক করে দেখতেছে, সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার কসম দিয়া বলতেছি, তুমি আমাকে মাফ করে দাও। তো মালিক বলতেছে, ওই পাগল, তোকে যে আল্লাহ ভালোবাসে এটা তুই বুঝলি কি করে? তুই এরকম বল যে আল্লাহ, আমি যে আপনাকে ভালোবাসি, এটার কসম খায়া বলতেছি, আপনি আমাকে মাফ করে দেন। তো সেজদার থেকে উঠা বলতেছে, মালিক যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে জায়নামাজে সারা রাত্র কাঁদাইতো না, আর তোমাকে ল্যাপের ভিতরে সারা রাত্র ঘুমাইতে দিত না। বইলা একটা চিৎকার দিছে, জান চলে গেছে। এই রাতেই কোনো মতে কাফন দাফনের ব্যবস্থার জন্য মালিক ছুটতে ছিল। যখন কাফন দাফন নিয়ে আসছে, তো আয়সা দেখতেছে সবুজ কাপড়ে কাফন দাফন কমপ্লিট, আর উপরে লেখা আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ ওয়ালাদের, যারা আল্লাহর হয়ে যায়। আজকে তো আমরা জীবনের মজা পাই না, আল্লাহর হইতে পারি না বিদায়। আল্লাহর যদি হইতে পারতাম তাহলে জীবনের মজা ভিন্ন ছিল, ওটার একটা স্বাদই ভিন্ন। ওই স্বাদ তো বইলা বুঝানো যাবে না। যেমন যত বড় শিক্ষিতই আসুক, যদি আমি তাকে বলি মিষ্টি বুঝাও, যত বড় প্রফেসর হোক, যত বড় ডক্টরেট হোক, মিষ্টি যেরকম বক্তৃতা দিয়ে বুঝানো যায় না, আল্লাহওয়ালা হওয়ার স্বাদ কোনোদিন বক্তৃতা দিয়ে বুঝানো যায় না। মিষ্টির স্বাদ যেরকম এক চিমটি চিনি মুখের ভিতরে দিতে দেরি, মিষ্টির স্বাদ যেরকম বসতে দেরি করে না, ঠিক আল্লাহওয়ালা যারা হয়ে যায়, ওদের যে জীবনের স্বাদ, ওটা ওরা ব্যক্ত করতে পারে না, ওটা বোঝানো যায় না।